রাতের খাবারে মাংস দিয়ে খাওয়ার জন্য চালের রুটি করলাম। চালের রুটি করা এত কঠিন আমি বুঝতে পারিনি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাবার বাসা থেকে বেল নিয়ে আসছিলাম, তো এগুলো শরবত করা হয়নি, আর এখান থেকে আসাও অনেক দিন হয়ে গেছিলো। তো ভাবলাম যে বেলের শরবতটা সন্ধ্যার দিকে করে নিই, ওই সময় আমার হাজব্যান্ডও আসে। তো চিনি দিয়ে বেল শরবত বানিয়ে ফেলছিলাম। তো ন্যাচারাল এসব জুস খাওয়া অনেক ভালো লাগে। তো এদিকে আমি একটা রিলস তৈরি করছিলাম, তো এর জন্য বারবার ঢালছিলাম আর রিলসটা করছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে একা একা করতে গেলে ভিডিও খুব একটা হয় না। প্রথম অবস্থায় আমাদের ভিডিও করার দেওয়ার জন্য কেউ থাকে না, একা একাই অনেক চেষ্টা করে করতে হয়। তো তারপরে এদিকে আমার বাচ্চাদের নাস্তার জন্য আমি একটা ডিম আর পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো তাদেরকে। তো এদিকে ডিম আর পাউরুটি দিয়ে প্যানে হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো হালকা তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম দিয়ে পাউরুটি মাখিয়ে। তো আমি হালকা চিনি দিয়েছিলাম। তো আমার বাচ্চারা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, এই জন্য এভাবে বানাই। তো এদিকে হালকা ভাজতে যে বেশি লেগে গেছিলো এগুলা, আর তারপরে এগুলো ভেজে নিচ্ছিলাম। তো এগুলো ভালো পারফেক্ট হয়েছিল। তো হালকা ব্রাউন করে তারপরে তুলে নিয়েছি। আর এদিকে যেহেতু বৃষ্টির সময় এখন, তো হালকা আদা চা খেতে ভালো লাগে, তো আদা চা খেয়ে নিলাম। আমার চা খেলেই হলো, দুধ চা খেতে হবে এমন কথা নাই। আমার দুধ চাও ভালো লাগে, কিন্তু অন্যান্য চাগুলো বেশি ভালো লাগে মনে হয়। তো এদিকে চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে রাত্রে ভাবলাম যে চালের রুটি করি। তো চালের আটা নিয়ে আসছিলাম, বাসা থেকে করা হয়নি দিন থেকে কিছু। তো চালের রুটি দিয়ে মাংস খেতে বেশি ভালো লাগে, ঈদের পরে এটা করা হয়নি। তো আমি আর চালের রুটি এর আগে আমি কখনো করিনি, মানে গমের রুটি করা হয়, চালের আটা দিয়ে রুটি কখনো করা হয় না। চালের আটা সানা খুব একটা কষ্টকর। তো এটা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে অনেকক্ষণ ধরে ধরে মুথে সানতে হবে। তো অনেকক্ষণ ধরে সানার পর এরকম হয়েছিল এটা। তারপরে এগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এটা বেশিক্ষণ সেনে রাখলে দেখা যায় যে আটাগুলো সহজে বেলা যায় না, এই জন্য ভালোভাবে মুথে নেওয়ার পরে বেলে নিতে হবে। তো এই তো আমি বেলে নিচ্ছিলাম। তো বেলে নিয়ে সাথে সাথে আমি করে নিচ্ছিলাম এক সাইডে। তো রুটিগুলোকে আমি রুটির তাওয়াতে আমি করে নিচ্ছি, মানে ফ্রাই প্যানে। তো এখানে সবগুলো বেলছি এক সাইডে, আর এক সাইডে করে নিচ্ছি। তো রুটিগুলো ভালোই হচ্ছে, গোল গোল। আটা সানার উপর নির্ভর করে এটা কেমন হয় রুটিগুলো। তো ভালোভাবে আটাটা সানতে হবে, তাহলে ভালো হবে। তো এদিকে রুটিগুলো আমি ভালোভাবে করে নিচ্ছিলাম, আর একটু হালকা হালকা ফুল ছিলেও চালের রুটিগুলো। তো রুটিগুলো অনেক একটু সফট হয়েছে গরম পানি করে দেওয়ার জন্য। তো এরপরে আমি রুটিগুলো করে নেওয়ার পরে আম দিয়ে চালের রুটি খেতে বেশি ভালো লাগে দেখা যায়। তো আম, চালের রুটি, আর এদিকে মাংস নিয়ে নিয়েছিলাম। তো চালের রুটি দিয়ে আম খেতে, মাংস দিয়েও খেতেও অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।